ওয়েলকাম টু কেরিয়ার একাডেমি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর এক্সামের প্রিপারেশন করছো। তো বন্ধুরা, আমি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, এই ভিডিওতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করো। এখানে অল রেলওয়ে এক্সামের প্রিপারেশান করানো হয়, ডাব্লিউপি, কেপি, পিএসসি, এসএসসি, জিডি, সিআরপিএফ, ডিফেন্স, এমটিএস, অল সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট এক্সাম সমস্ত কিছুর এখানে প্রিপারেশান করানো হয়। কেরিয়ার একাডেমিটা খন্নান স্টেশন থেকে হেঁটে তোমার 20 সেকেন্ড, মানে জাস্ট খন্নান স্টেশনে নেবি হেঁটে 20 সেকেন্ড, খন্নান স্টেশন। ওকে, আর যদি কিছু কোয়ারিজ থাকে আমাদের তোমার নাম্বার দেওয়া আছে, সমস্ত কিছু সেখানে কল করে আমাদেরকে সমস্ত কিছু জেনে নিতে পারো। হবে না, ফোকাস থাকবে এক জায়গায়, ফোকাসটা থাকবে এক জায়গায়। ওকে, তো তোমরা এই জিনিসটাকে মানে এইটার সঙ্গে সঙ্গে পাশাপাশি এই টিপসগুলো দেওয়া যায় যে কোন রাস্তা দিয়ে তুমি গেলে কতটা সহজে ওই জায়গায় পৌঁছতে পারবে, কোন টপিকসগুলো জিকের পড়লে, জিকে তো ফার্স্ট সিলেবাস, জিকের কোন টপিকগুলো তুমি পড়লে সেই জিনিসটাকে তুমি খুব সহজেই সেখান থেকে কমন পেয়ে যাবে, সেই জিনিসটাই এখানে করানো হয়। কারেন্ট অ্যাফেয়ার্স আজকের দিনে কি জিকে, তুমি ইতিহাস ভূগোল থেকে কটা কোশ্চেন তুমি পাও, বেশিরভাগটাই রেলে সায়েন্স বেসিস, আর ডাব্লিউপি কেপিতে অনেক ডেভেলপড করবে কোশ্চেন এবারে আগের বারের থেকে। তবে ডাব্লিউপি কেপিতে ইতিহাস ভূগোল কনসেপ্ট সব থেকেই কোশ্চেন থাকে, তো রেলেরও থাকে, কিন্তু এমন খুব ডিপলি কোশ্চেন এখানে দেয়। এবং একটা জিনিস তোমরা লক্ষ্য রাখবে, এইখানে কেরিয়ার একাডেমিতে যেটা হয় সেটা হচ্ছে যে তুমি একটা কোশ্চেন পড়ছো, নট এমসিকিউ পড়ে তুমি কটা কমন পাবে, এমসিকিউ নয়, একটা কোশ্চেন থেকেই 4টে কোশ্চেন বেরিয়ে যাবে। ওর ডিটেলসটা জেনে নাও। ধরো ডাব্লিউটিও নিয়ে পড়ছো বা কিছু একটা কোনো একটা অর্গানাইজেশনের সম্বন্ধে পড়ছো, অর্গানাইজেশনটা কবে তোমার ক্রিয়েট করেছে, কবে তোমার এস্টাবলিশড হয়েছে, তোমার কোথায় সেটা, ওই অর্গানাইজেশনের হেডকে ডিটেলস এখানে পড়ানো হয়। তো এই কনসেপ্ট যদি তুমি ক্লিয়ার করতে পারো, তোমার রেলের বা যে কোনো এক্সাম তুমি ক্লিয়ার করতে পারবে। জিকের ক্ষেত্রে তো অসুবিধা হবেই না, বিশেষ করে এখন বেশিরভাগটা কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর দেখেছি জোর দেয়। তো সেই জায়গাটায় আমাদের খুব ক্লিয়ারলি করানো হয়, আমাদের এই টিপসগুলো দেওয়া হয় পাশাপাশি, যে তোমরা কী করে এক্সামে কী করবে না করবে, কীভাবে কী করবে। শুধু এমনি জাস্ট ইন্ট্রোডাকশন ক্লাস, এটা জাস্ট একটা ইন্ট্রোডাকশন ক্লাস। আমি তোমাদের 2-3টে অঙ্ক করাবো, তোমরা করলেই বুঝতে পারো, শুধু অঙ্ক। এরপরে ম্যাথ, রিজনিং একসাথে আসবে, মিক্সড আসবে, তারপরে জিকে আসবে, জেনারেল সায়েন্স আসবে, বিশেষ করে এএলপি টেকনিশিয়ান গ্রুপ ডিতে সায়েন্স একদম মানে প্রচুর সায়েন্স থাকে সেইগুলো, এবং সায়েন্সের ভাস্ট সিলেবাস, তুমি কত সায়েন্স পড়বে, কিন্তু বাছাই করা 15টা চ্যাপ্টার বা 20টা বা তোমার 10-12টা চ্যাপ্টার, সেখান থেকে একদম বাছাই করে একদম সায়েন্স ওখানে করে দেওয়া হয়। এবং কনসেপচুয়ালি এমসিকিউ হয়, পাশাপাশি এমসিকিউ তো হয়ই, পাশাপাশি তোমার ডিটেলসটাকে কভার করতে হয়। দেখবে জেনারেল সায়েন্সের অন্তত 4 থেকে 5টা ম্যাথের কোশ্চেন আছে, সায়েন্সের ম্যাথ, লেন্স থেকে, আলো থেকে, ইলেকট্রিসিটি থেকে কীভাবে কী করতে হয়, তো জিনিসগুলো এইখানে সমস্তটা কনসেপচুয়ালি ক্লিয়ার করা হয় এখানে। ঠিক আছে, তো বন্ধুরা আমি এটাই বলবো, তোমরা অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, তোমরা ক্লাস করলেই বুঝতে পারবে। আজকে আমি 2 থেকে 3টে এনটিপিসি সিবিটি 1-এ আসা, গ্র্যাজুয়েট এক্সামে এনটিপিসি সিবিটি 1-এ আসা কিছু কোশ্চেন আমি করাবো তোমাদের। ঠিক আছে, তো তোমরা সেটা লক্ষ্য রাখো। আজকে ইন্ট্রোডাকশান ক্লাস, জাস্ট ইন্ট্রোডাকশান ক্লাস আজকে। এরপর থেকে কোন সময়ে ক্লাস হবে, কোন সময়ে ক্লাস আসবে ইউটিউবে, সেটা আমি সমস্তটা তোমাদের জানিয়ে দেবো। ওকে, তো তোমরা অবশ্যই অ্যাডমিশান যদি নিতে চাও তাহলে এই ডেসক্রিপশানের নাম্বার দিয়ে ফোন করবে। ওকে, আর যাই হোক অবশ্যই কিন্তু এটাকে সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে। ওকে বন্ধুরা, চলো তাহলে ম্যাথ শুরু করা যাক। তো বন্ধুরা, কোশ্চেনটা দেখো, বলছে এ বার্ষিক সরল সুদের হারে 5,000 টাকা বিনিয়োগ করে এবং বি একই সুদের হারে 9,000 টাকা বিনিয়োগ করে। 3 বছরের শেষে বি এর থেকে 360 টাকা বেশি সুদ পায়, তাহলে বার্ষিক সুদের হার কত? তাহলে দেখো এইটা কোশ্চেনটা কী বলেছে, দেখো এর একটা ফর্মুলা আছে, কিন্তু ওই ফর্মুলা আমরা যাব না, ওই ফর্মুলাতেই আমরা যাব না। কী করে করবে দেখো, এ কত টাকা বিনিয়োগ করে সাইডে লিখবে 5,000 টাকা। জাস্ট দেখো কতটা শর্টে অঙ্কটা করে, এত বড় অঙ্কটা এক লাইনেই হয়, এটা না লিখলেও হয়, আমি তবুও বোঝানোর সুবিধার্থে এটা লিখছি। বোঝা গেল? দেখো
বি কত করে 9,000 টাকা, তাই তো? তাহলে 3 বছরের শেষে বি এর থেকে 360 টাকা বেশি পায়। যে কোনো জিনিসের আগে 1 বছরে নিয়ে আসবে। 3 বছর দেওয়া আছে, সেটাকে 1 বছরে কনভার্ট করো, না হলে কিন্তু হবে না। আর একটা কথা, সিম্পল ইন্টারেস্ট এর সুদ প্রতি বছর একই হারে বাড়ে, কিন্তু জটিল সুদ মানে যেটা কম্পাউন্ড ইন্টারেস্ট, জটিল সুদ, সেটা সুদের ওপর সুদ তার ওপরে সুদ, এইভাবে জিনিসটা বাড়ে। সুদের ওপরে সুদ তার ওপরে সুদ। তাহলে সিম্পলি যেহেতু প্রতি বছর একই হারে বাড়ে, তাহলে কি করব, এটাকে 3 বছর, এটাকে 1 বছরে করলে কত হয়? এটা তো 3 বছরে কত, 360 টাকা। 1 বছরে তাহলে কত, 360/3 মানে 120 টাকা। তাহলে ইন্টারেস্ট কত পেলাম, 120 টাকা। ব্যাস, এটা না লিখলেও নয়, এটা না লিখলে কোনো ব্যাপারই নেই, 3 দিয়ে ভাগ করে দেবে, মোটামুটি মুখোমুখি হয়, এটা 120 টাকা। ঠিক আছে? তাহলে কী জন্য বেশি সুদটা পাচ্ছে? যে বেশি বিনিয়োগ করেছে সেই তো বেশি সুদ পাবে। তাহলে বছরে সে কত টাকা করে বেশি পাচ্ছে? 120 টাকা করে। কে পাচ্ছে? বি বেশি পাচ্ছে। কেন পাচ্ছে? এই গ্যাপটা দেখো, এই গ্যাপটা এই গ্যাপটা কত, এর থেকে এর মাইনাস করলে কত হয়? 9,000 থেকে কত হয় বলো? 9,000 থেকে 5,000। ব্যাস, এটা যদি মাইনাস করে দাও হয় 4,000 টাকা। এই 4,000 টাকা বেশি বিনিয়োগ করেছে বি, তাই 120 টাকা সে বেশি পাচ্ছে। অবভিয়াসলি একই সুদের হারে যে বেশি বিনিয়োগ করবে সেই তো বেশি টাকা পাবে। ব্যাস, তাহলে 4,000 টাকার বেশি বিনিয়োগ করেছে, তাই সে 1 বছরে 120 টাকা বেশি। তাহলে 120 টাকা বেশি পায়। কার সাপেক্ষে পায়? কার রেসপেক্টে পায়? 4,000 টাকার উপরে পায়। ইন্টু 100, পার্সেন্টেজ বের করতে গেলে অলওয়েজ 100 দিয়ে গুণ করবে। কেটে দাও 0 0, তাহলে এটাও 0 কেটে গেল, 3 4 12। তোমাদের অ্যান্সার 3%। অঙ্কটা কিন্তু এইটুকু, এইখানেই অঙ্ক শেষ। দেখো ভালো করে বন্ধুরা ভালো করে দেখো, এইখানেই অঙ্ক শেষ। এইটা না করলে এগুলো সব মুখে 9,000 থেকে 5,000 বাদ দিলে কত হয় সেটা আশা করি যারা প্রিপারেশান করে তারা ভালো করেই জানে। 360কে যদি 3 দিয়ে ভাগ করা হয় তাহলে কত হয় সেটা যারা প্রিপারেশান করে তারা ভালো করেই জানে। এইগুলো তো এগুলো আলাদা ব্যাপার, এগুলো তো মেন অঙ্ক এখানেই শেষ। তাহলে 3% তোমাদের এটা হচ্ছে কত অ্যান্সার। ব্যাস, এই এত বড় এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের এক্সামে এইটুকুর মধ্যে অঙ্কটা সলভ হয়ে গেল। কনসেপচুয়ালি সলভ হলো, কিন্তু কোনো ফর্মুলায় নয়, কিছুই নয়, এক্স ধরে নয়, কিচ্ছু নয়, কনসেপচুয়ালি সলভ হয়ে গেল। কেরিয়ার একাডেমিতে ঠিক এইভাবেই হয়। দেখো বন্ধুরা, নেক্সট অঙ্ক। তো বন্ধুরা চলো নেক্সট অঙ্কে দেখো অঙ্কটা। এটা এসছে এনটিপিসি CBT 1 2025-এ অঙ্কটা, গ্র্যাজুয়েট লেভেল এক্সাম। দেখো এই অঙ্কটা খুবই ছোট, কিছুই নেই। এটা ধরো এই যে দেখো একটা জিনিস, এইখানে কোনটা রিপিট হচ্ছে দেখবে, কতগুলো সংখ্যার পর রিপিট হচ্ছে, কতগুলো সংখ্যা, 2টো সংখ্যা করে রিপিট হচ্ছে, 27 27 তারপরে 27, রিপিট হতে 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 চলে যাচ্ছে। এইবার দেখো 8টা যেরাম আছে 8 লিখে দেবে, পয়েন্ট 27টা লিখলে যতগুলো সংখ্যা রিপিট হচ্ছে ততগুলো তলায় 9 নিয়ে নেবে। 2টো করে রিপিট হতে হতে যাচ্ছে, তাই 2টো 9 নিলাম। ব্যাস, কেটে দাও। 3 9 কত, 3 9 27, 3 33 99, 3 3 9, 3 11 33। তাহলে অ্যাকচুয়ালি কী দাঁড়ালো এটা, 8 পূর্ণ 3 11। তাহলে 8 11 88, 88 প্লাস 3 কত, 91/11। এটাই তোমাদের অ্যান্সার। ব্যাস, এটাই অ্যান্সার। বোঝা যাচ্ছে? চলো নেক্সট অঙ্ক। তো বন্ধুরা চলো নেক্সট অঙ্ক দেখো। এটা হচ্ছে একটা অ্যাডভান্স ম্যাথ। ঠিক আছে, অ্যাডভান্স ম্যাথ মিনস ট্রিগোনোমেট্রি, জিওমেট্রি, মেনসুরেশন, 2D 3D, এদিকে আরও স্ট্যাটিস্টিক্স, এগুলো সব আছে। অ্যাডভান্স পার্টে কী হয়, কিছু ফর্মুলা মনে রাখতে হয়। কনসেপচুয়ালি তো হবেই, কিছু ফর্মুলা অ্যাডভান্স পার্ট, অ্যারিথমেটিক পার্টটা অনেক বেশি থাকে, অ্যাডভান্স পার্টটা কম থাকে। তাহলে এখানে কিছু ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে। এখানে দেখো
কোশ্চেনে কী বলেছে, যদি একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 160 পাই সেন্টিমিটার কিউব হয়, উচ্চতা 30 সেন্টিমিটার হয়, তাহলে ভূমির ব্যাস কত? তাহলে প্রথমে কি করবে, প্রথমে একটা শঙ্কু এঁকে নাও। শঙ্কু কিরাম দেখতে হয়, এটা হচ্ছে একটা শঙ্কু, এই যে এটা একটা শঙ্কু। তাহলে এইটা যে একটা সার্কেল, একটা বৃত্ত, এর একটা তো রেডিয়াস থাকবে, একটা রেডিয়াস মানে ব্যাসার্ধ বাংলায় যেটা বলে, এটা হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে। আর এই শঙ্কুর একটা অবশ্যই একটা হাইট থাকবে, অবশ্যই একটা হাইট। তাহলে এটাকে কি বলে, উচ্চতা, উচ্চতা, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটাকে বলে স্ল্যান্ট হাইট। এটা আমাদের এখন এই কোশ্চেনের প্রয়োজন নেই, কারণ এটা তোমার এখানে দেওয়া, এখানে কোশ্চেন এটা প্রয়োজন নেই, এই ডাটাটার প্রয়োজন নেই। তাহলে এটা একটা শঙ্কু। আচ্ছা, এই কোশ্চেনটা এসছে এনটিপিসি CBT 1 2025-এ, দেখো কোশ্চেনটা। তাহলে এটার ফর্মুলা কী ছিল, এরিয়ার ফর্মুলা, শঙ্কুর এরিয়ার ফর্মুলা। শঙ্কুর এরিয়ার ফর্মুলা কি, এ আর 1/3 পাই r² H। তাহলে এখানে দেখো আয়তনটা দিয়ে দিয়েছে, আর আয়তনের ফর্মুলাই এইটা, তাহলে এটা সমানই তো এইটা। তাহলে কি করব, 1/3 পাই ইন্টু r², এইচের মান কত আছে, হাইটের মান 30, জাস্ট 30টা বসিয়ে দেবো, সমান করে দেবো 160 পাইয়ের, ব্যাস 160 পাইয়ের সমান করে দিলাম। তাহলে কি পাই পাই কেটে গেল, পাই পাই তো সমানে এদিক ওদিকে কাটাকুটি যায়, ওপরে ওপরে কাটাকুটি যায়, ওপরে ওপরে কাটাকুটি যায়, তলায় তলায় কাটাকুটি যায়, কিন্তু কোনাকুনি যখন হয়ে যায়, এই যে ক্রস হয়ে যায় যখন কোনাকুনি, তখন সেটা গুণ হয়ে যায়। তাহলে কি করব, এটা 3কে 10 বার কাটবো 10 দিয়ে, আর এটা 0 0 ওপরে ওপরে কেটে দিলাম, তাহলে পেয়ে গেলাম r² মান কত পেলাম, 16। তাহলে r², তাহলে r এর মান কি হবে 16, এই স্কোয়ারটা ওদিকে চলে গেলে এটা কি রুট হয়ে যায়, তার মানে r পেয়ে গেলাম 4, রেডিয়াস পেয়ে গেলাম, মানে ব্যাসার্ধ পেয়ে গেলাম 4। দেখো এখানে 4 অপশন আছে, তোমরা যদি এইটাই টিক করো তুমি দেবে এরকম, এক্সামিনার দেবে এরকম, যদি তোমরা এইটাতে টিক করো। কোশ্চেনে কি বলেছে ভালো করে দেখো, শেষ পর্যন্ত কোশ্চেনটা পড়বে। কোশ্চেনে কি বলেছে এখানে, তাহলে ভূমির ব্যাস কত, মানে এই যে ভূমি, এটা ভূমি তো, এটা ভূমি, ভূমির ব্যাস মানে কি, এটা হচ্ছে ব্যাস আর্ধ, ব্যাসের অর্ধ, তার মানে পুরোটা হচ্ছে এইটা, পুরোটা এই যে এটা পুরোটা হচ্ছে ব্যাস, পুরোটা ব্যাস মানে ডায়ামিটার, পুরোটা হচ্ছে ব্যাস মানে ডায়ামিটার, ওকে। তাহলে ব্যাস কত, তাহলে এটা যদি 4 হয়, এটা যদি 4 হয়, তাহলে এটাও 4, তাই তো। তাহলে 4 আর 4-এ তাহলে অ্যান্সার কত হবে, 4 + 4 = 8 সেমি, ব্যাস 8 সেমি। এটাই তোমাদের অ্যান্সার, ঠিক আছে, এটাই তোমাদের অ্যান্সার, ওকে। বুঝতে পেরেছো, ঠিক কোশ্চেন কনসেপচুয়ালি এইভাবে করানো হয়। তো আজকে খুব ছোটোর মধ্যে ইন্ট্রোডাকশান ক্লাস ছিল, সেই জন্যে 2-3টে ম্যাথ আর কিছু টিপস দিয়ে তোমাদেরকে শুরু করলাম, ঠিক আছে। কেরিয়ার একাডেমিতে ভর্তি হতে ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে ফোন করো, আর এই ভিডিওতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি প্রতিবার এইবার সাবজেক্ট ওয়াইজ ম্যাথ, রিজনিং, সায়েন্স, জিকে সমস্ত ক্লাস নিয়ে আসবো একটা একটা করে, আর বেশি দেরি করবো না, বেশি ভিডিওটা বাড়াবো না, আজকে এই পর্যন্তই থাক। আজকে যেহেতু ইন্ট্রোডাকশান ক্লাস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে, ওকে, বাই বাই।